এ বিষয়ে আরো খবর জানতে রাজধানীর এভার কেয়ার হাসপাতালের সামনে থেকে আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সজল শাইখ। সজল, বেগম জিয়ার স্বাস্থ্যের বিষয়ে আর কোনো তথ্য কি কোনো চিকিৎসক জানিয়েছেন? তমাল জানেন যে বেগম জিয়ার যেই স্বাস্থ্যের যে বিষয়ে কিন্তু নতুন করে আর কোনো তথ্য কিন্তু জানা যায়নি। বলা যায় যে তার শারীরিক অবস্থা অপরিবর্তিত রয়েছে, যেমনটি আমাদেরকে তার ব্যক্তিগত চিকিৎসক জানিয়েছিল যে তার যেই বডিতে যেই মেডিসিন নেয়ার কথা সেটি কিন্তু নিচ্ছে, অর্থাৎ আশার আলো এতটুকুই। এছাড়া যদি বলি যে তার আসলে নতুন করে তার স্বাস্থ্যের উন্নতির দিকটা কিন্তু এখনও আমরা জানতে পারিনি। তবে তার যেই চিকিৎসক আমাদেরকে আরও যে বিষয়টি জানিয়েছিল যে গুজবের বিষয়টি, যাতে করে মানুষ কোনো ধরনের গুজব না ছড়ায় এবং গুজবে বিশ্বাস যাতে কেউ না করে, সেই দিকটি কিন্তু তিনি নিশ্চিত করেছেন। এছাড়া কিন্তু নেতাকর্মীরা গত কয়েকদিন যাবতেই কিন্তু এভার কেয়ার হসপিটালের সামনে এসে ভিড় করছে। তারা জানতে চাচ্ছে তাদের প্রিয় নেত্রীর সর্বশেষ তথ্যটুকু কি আসে এই হাসপাতালের সামনে থেকে, সেটি জানার জন্য কিন্তু মানুষ ভিড় করছে। সেই ভিড় কিন্তু এখনও রয়েছে। এই মধ্যরাতেও কিন্তু অনেক মানুষ এসেছে হসপিটালে, তারা জানতে চাচ্ছে এবং অনেকে ছবি তুলে মুহূর্তটি ধরে রাখার জন্য ক্যামেরাবন্দি করছে। এছাড়া যদি নিরাপত্তার কথা বলি, যে এভার কেয়ার হসপিটালের আশেপাশের পুরো এলাকা কিন্তু নিরাপত্তা জোরদার করা হয়েছে। কালকে রাত থেকেই বিশেষ ব্যক্তি হিসেবে কিন্তু খালেদা জিয়াকে ঘোষণা করা হয়, তারপর থেকেই কিন্তু এখানে নিরাপত্তা বাড়ানো হয় এবং সেই নিরাপত্তা কিন্তু আজকে দেখেছি যে দুপুরের পরে আরও জোরদার করা হয়েছে। এখানে এসএসএফ এর বাহিনীদের সদস্যদের আমরা দেখেছি, তারা কিন্তু একটি গ্রুপ হসপিটালের ভিতরে ঢুকছে, আবার অপর গ্রুপ বের হচ্ছে। এছাড়া যে প্রবেশদ্বার রয়েছে সেই প্রবেশদ্বারেও কিন্তু নিরাপত্তা জোরদার রয়েছে। বলা যায় যে বেগম খালেদা জিয়া 3বারের প্রধানমন্ত্রী বাংলাদেশের এবং বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী। তার যেই চিকিৎসা এবং তার শারীরিক যেই অবস্থা, সেই অবস্থার জন্য কিন্তু সারা দেশের মানুষ তার জন্য প্রার্থনা করছে এবং শুধু যে বিএনপির নেতাকর্মীরা নয়, সব দল মত এবং সব শ্রেণী পেশার মানুষ কিন্তু আসলে তার স্বাস্থ্যের উন্নতির জন্য যেই প্রার্থনা সেটি কিন্তু অব্যাহত রয়েছে। এবং আরেকটি বিষয় জানিয়ে রাখি যে সন্ধ্যার পর, অর্থাৎ সন্ধ্যার পরে নয়, 10টার দিকে কিন্তু জামাতের আমির এসেছিল। তিনি খালেদা জিয়ার শারীরিক অবস্থার খোঁজখবর নিয়েছেন এবং এসে কিন্তু তিনি বলেছেন যে আসলে তার যেই স্বাস্থ্যের যেই উন্নতির দিক নয়, বরং তার স্বাস্থ্যর তার বডি আসলে মেডিসিন নিচ্ছে, সেই দিকটি তিনি দেখে এসেছেন এবং সেটি কিন্তু বলেছেন এবং তিনি কিন্তু দোয়া চেয়েছেন দেশবাসীর কাছে। এ ছিল আমার কাছে সর্বশেষ। রাজধানীর এভার কেয়ার হাসপাতালের সামনে থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন সজল শাইখ।